হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি রোশনি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমার এখন ভাত করা হয়ে গেছে, ও গেছে এদিকে বাজারে সবজি আর দুধ আনতে, আর এসেই দেখো আমাকে সবজি কেটে দিয়েছে। মানে ও ওর কাজ করে বসতে যায়, তারপরে আমি আজকে সাদা তিল নিয়ে বসছি বাটতে। হ্যাঁ, এইভাবেই আমি বেটে নিই অল্প করে, তোমরা আবার দেখে হেসো না কেউ। বাটতে তো নিয়ে বসছি, তার মধ্যে হট করে বললো কি গো কিছু বানাও খাই। তো এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে। তো যাই হোক, নিজের থেকে আজকে বললো। আমি চট করে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে বাটিতে একটু সুজি, ময়দা আর আলুটা সিদ্ধটা নিয়ে নিলাম, আলু সিদ্ধটা। আর সাথে ইনো ছিল একটা প্যাকেট ঘরে, সেই ইনোর প্যাকেট থেকে একটুখানি ইনো নিয়েছি, বেশি নিইনি, কারণ ফ্লেভার কেমন আসবে আমি জানি না, যেহেতু প্রথমবার করছি। তো ইনস্টাগ্রাম থেকে দেখা আমার রেসিপিটা, তো পুরো সেরকম হবে না, কারণ অনেক কিছু জিনিস নেই। তো যেরকমই হোক আমার একটু করে দেখার ইচ্ছে ছিল, তো তাই করেছি। তো এটা কিন্তু আমার ছিল, ওর খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে পনিরটাও আমি তার মধ্যে কেটে একটু বেসন, লঙ্কার গুঁড়ো আর কি বেশ মাখিয়ে রেখেছিলাম। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর টমেটোগুলোকে একদম গ্রেট করে নিয়েছিলাম, সেটাই একটু নাড়াচাড়া করে তারপর তিল বাটাটা দিয়ে দিলাম। পুরো মিহি হয়নি, কারণ এইভাবে বাটলে তো আর পুরো মিহি হয় না। তো যাই হোক, যেরকমই হয়েছে দিয়ে নিলাম। আর তারপর মনে পড়েছে আমার, আমি পনিরটাই তো ভাজিনি। তারপর একটা ছোট্ট অন্য কড়াইতে পনিরটা দিয়ে দিলাম ভাজার জন্য। আর আজকে একটু অন্যরকমভাবে করছি, কারণ একরকম ঝোল খেতে আর ভালো লাগছে না। আর আমার এমনি পনিরের নর্মাল ঝোল আমার ভালো হয় না বানানো। তো তাই আজকে একটু এইভাবে করলাম, মাথায় তো অনেক কিছু আসতেই থাকে। তো যাই হোক, দেখো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকে বৌদি আম পানা দিয়ে গেছিলো এক গ্লাস, সেটাই আমরা হাফ হাফ করে খেয়ে নিই। আর তরকারিটা দেখো এদিকে আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো পনির মশলা ছিল এক প্যাকেট, সেটাই একটুখানি দিয়ে দিলাম। আর পরে আমি দেখলাম যে এই তরকারিটায় মশলাটা দেওয়া ঠিক হয়নি আমার, অন্য এমনি নর্মাল ঝোল যখন হয় পনিরের সেই জন্য ঠিক আছে, কিন্তু আজকে এটাই দেওয়া আমার ঠিক হয়নি। আর কিছু তো হয়েছিল যার জন্য আমার আলুটা গেছে আজকে পুড়ে ভাজতে গিয়ে। তো যাই হোক, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিয়ে বসে পড়বো খেতে ভাত তরকারি নিয়ে। আর আজকে না কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, কচি কুমড়ো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো আগেও বলেছি আমি, আর ও তো মাখতে পারে না, তাই আমি মাখলাম আর মেখে ওর পাতে দিয়ে দিলাম। আর তারপরে একটু আম কাটলাম, খাওয়ার পরে আমের সিজনে আম না খেলে কেমন লাগে বলো। আর তো আজকেও যেহেতু ছুটি ছিল, দুপুরে শুয়েই ছিলাম আমরা। তারপর হট করে বলছে একটু খিদে পেয়েছে, কিছু বানাও। মানে এরকম ওর ছুটি থাকলে বা ও যখন একটু ভালো লাগে, একটু পরপরই ওর খিদে পায়, ও খেতে চায় কিছু না কিছু, একটু পরপর, একবারে খেতে পারে না বেশি। তো তারপরে একটু ম্যাগিটা বসিয়ে দিলাম করার জন্য। আর আজকে এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, বাচ্চাগুলো খেলছে, আমার বেশ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটু পরেই আবার বেরোবো, তাই আজকে আর ঘুম হবে না, ম্যাগিটা খেয়ে বসেই আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আকাশ এরকম দেখলে কী হবে, বৃষ্টি কিন্তু একটুও হয়নি, তাই এত মেঘ দেখেও আমরা একটু ভাবিনি বা ভয় পাইনি যে কীভাবে বাড়ি যাব, বা ঘরে যেতে অসুবিধা হবে একটু বা কিছু, এইসব ভাবিনি। আর আজকে ডিমার্টে আর বেশি সময় কাটাইনি, কারণ একটু সবজিও নিতে হবে। একদমই ঘরে সবজি ছিল না, তো ঘরের এই সাইডে এসে আবার অন্য দিকে গিয়ে একটু এই সবজি নিয়ে নিলাম। এই ঠেলাটায় এই সাইডটা একটু বাঙালি সবজি থাকে, এই যেমন শাক ঠাক দেখতে পাচ্ছ তোমরা, পুঁই শাক, পাট শাক, কাঁচকলা এইসব থাকে। এবার আসলাম এই মোমোর দোকানটায়, মোমো নিয়ে যাওয়ার পথে দেখি গোলাপ খাস আম দেখে দাঁড়িয়ে পড়লাম, তো নিয়ে নিলাম একটু আম। তো দুজনে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম। আর আজকে আবার একটা অন্য দোকান থেকে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পরও কাকুটাকে বলছিল যে চুরমুর বা আলু কাবলি কিছু বানায় নাকি, তো কিছুই বানায় না, তাও ওই এক্সট্রা যে ফুচকাটা খাওয়ার শেষে দেয় একটা করে, সেই ফুচকাগুলো দিয়েই আমাদের জন্য একটুখানি বানিয়ে দিল কোনো রকমে। এই যে, তো আমি কিন্তু 2 চামচ খেয়ে আর খাইনি, ও বলছিল নাও নাও, আমি আর খাইনি, মুখে ভালো লাগছিল না, ওই খেয়েছে। তারপরে আবার একটু লেবু দেখে দাঁড়িয়ে পড়লাম, আম তো নিয়েইছিলাম, লেবুটা সেরকম একটা দেখা যায় না। তারপর ও গেছে দেখো ওই মুদি দোকানটায়, আর আমি এদিকে আখের রসের জন্য বলে দাঁড়িয়ে রয়েছি। তারপর খেয়ে চলে আসলাম আমরা ঘরে। আর আমি ওর ব্লুটুথটা কিন্তু বেশি ইউজ করি, ওকে বেশি দিন রোজ কাজে নিয়ে যেতেও দিই না, সেই জন্য ও আজকে আমার জন্য এই 100 টাকা দিয়ে একটা হেডফোন নিয়ে এসছে। 100 না 150 টাকা বেশ নিয়েছিল, আমার খেয়াল নেই, আগেও বলেছে নেওয়ার কথা। তো আজকে আমি বললাম যে ঠিক আছে নাও, দেখি 2 মাস চললেও সেটা ভালো, তো সেটাকেই খুলছে এখন।
আর আমার ফোনে সব হেডফোন সাপোর্ট খায় না, কিন্তু এটা বেশ চলছিল, দেখা যাক কতদিন চলে। আর তারপর দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই যে বাটি এনেছি 3টে একই রকম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ছোট মেজো বড়। তো যাই হোক, আর এই যে ছাতু এনেছি, এই রিলায়েন্সের ছাতু পাইনি, মানে দেখিনি আমি এখনও পর্যন্ত, তো ওখানে দেখে আমি একটা ছাতু নিয়ে এসেছি। আর এই যে দুজনের বাড়িতে ঘরে পরার মতো গেঞ্জি, ওর কাজে যাওয়ার মতো গেঞ্জি, এই যে গেঞ্জি, হাফ প্যান্ট এইসব এনেছি। তো তোমাদের এক এক করে দেখানোর পর আমরা দুজনে বসে বললাম পাট শাক নিয়ে বাছতে, কারণ কালকে তাড়াহুড়ো করে আনতে হবে, কালকে সকালে বাছা যাবে না। ওই সবজির ঠেলাটা থেকে নিয়ে নিই, অন্য আসার পথে দেখে নিয়ে এসেছি। আর এই যে বসছি আবার এসেই বাছতে। যখন আমরা এসছি আলাদা করে আর কি নিয়ে বসবো খেতে, একবারে শাকটা বেছে দেখো দুজনের মতো এক থালায় ভাত নিয়ে একবারে এটাকেও মানে মোমোটাকেও নিয়ে বসলাম খেতে। আর একটা ছোট্ট থামচা ওই যে মুদি দোকান থেকে নিয়ে এসেছিলো। তো চলো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।